বোলপুরের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডে 2 প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। গতকাল 2 শিশুসহ 5 জন আহত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে ঘটল এই দুর্ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে। ভাস্কর, সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কার গাফিলতিতে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল? সোমেন, একদমই যে গাফিলতি যে হয়েছে সেটা একদম পরিষ্কার। কারণ আমরা যদি আবাসনটা দেখি, এই যে আবাসন G+4, এই 5 তলা আবাসনে এখানে মূলত নিচেতে দেখছি আমরা দোকান রয়েছে এবং এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট আমরা যদি দেখি যে অর্থাৎ ঢোকার এবং বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু একদম ছোট। সামনে দোকান করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা তাদের বক্তব্য হচ্ছে যখন তারা প্রথম ফ্ল্যাট বুক করেন তখন কিন্তু এই দোকান কোথাও ছিল না, একদম পুরো ওপেন ছিল এবং সেটা ওপেনই তাদেরকে দেখানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে মোটা টাকা নিয়ে এই দোকানগুলি তৈরি করা হয় এবং বিক্রি করে দেওয়া হয়। এর ফলে এই যে গেট, এই গেটে কালকে বেরোতে গিয়েই কিন্তু মারা পড়েছেন একের পর এক। এবং যেটা জানা যাচ্ছে এই আবাসনে 25টি পরিবার থাকে এবং তাদের যে বেরোনোর যে গেট, সেই গেট হচ্ছে একটি। এবং যে এই যে দোকানগুলো করে দেওয়া আছে ঠিক তার পিছনে যেখানে গ্যারেজ, সেখানে মূলত বাইক রাখা হয়। এবং এই কালকে যে ঘটনাটি ঘটে, যেটা আমরা জানতে পারছি দমকল সূত্রে, যে যেখানে বেরোনোর যে সিঁড়ি রয়েছে এবং লিফট রয়েছে ঠিক তার পাশেই সেখানে রয়েছে একটি ইলেকট্রিকের একটি বক্স এবং এই বক্সে প্রথম আগুন লাগে। তারপর বক্সের পাশে বেশ কয়েকটি বাইক রাখা ছিল, সেই বাইকে পরপর আগুন লাগে এবং এই বাইকগুলি বাস্ট হতে শুরু করলে আগুন ছড়িয়ে পড়ে। এবং তারপরই ওপরে যারা অর্থাৎ একতলা এবং দোতলায় রয়েছেন তারা ছোটাছুটি শুরু করেন, কারণ তাদের ঘরে তখন ধোঁয়া ঢুকতে শুরু করেছিল এবং তারা ছোটাছুটি করে নামার চেষ্টা করেন। এবং প্রথমেই নামেন একজন বয়স্ক লোক এবং তার স্ত্রী, তারা দুজনে নামছিলেন। সেখানে অগ্নিকাণ্ডে তারা পড়ে তারা মারা যান ওখানে ঘটনাস্থলে। এবং তার সঙ্গে আরও 6 জন ছিলেন, তার মধ্যে 2টো শিশু ছিল। তারা যখন নামছিল তারা অগ্নিকাণ্ডে অল্প বিস্তর আহত হয়, তাদেরকে পরে পুলিশ এবং দমকল উদ্ধার করে। এবং একটা ঘটনা খুব পরিষ্কার, যে যেভাবে এই ফ্ল্যাটগুলি তৈরি করা হচ্ছে তাতে প্রশ্ন উঠছে যে কারা এর অনুমতি দিয়েছে। পুরসভা কিভাবে অনুমতি দিল, দমকল কিভাবে অনুমতি দিল? কারণ এইগুলো এখানে যারা বাসিন্দা রয়েছে তাদের বক্তব্য যে অনুমতি পাওয়ারই যোগ্য নয়, কারণ পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছে। বিপদের সময় কোন গেটে তারা বের হবেন সেটা পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। তাই কালকে দেখা, আর সবথেকে বড় কথা, কালকে যখন দমকল আসে, দমকলের 3টি ইঞ্জিন আসে, তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিল। সেই দমকলের কাছে ল্যাডার পর্যন্ত নেই। অর্থাৎ এত বড় একটা বিল্ডিং, এটা না হয় একদম গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে, এই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে তার উপরে কি করে যেত সেটার কোনো ব্যবস্থা নেই। পরে একটি বাঁশের সিঁড়ি নিয়ে এসে কোনোভাবে দমকল কর্মীরা উঠে এখানে গ্রিল ভাঙেন, গ্রিল ভেঙে যেখানে বাসিন্দা রয়েছেন তাদেরকে সেখান থেকে রেস্কিউ করেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার, যে এত বড় পরপর বিল্ডিং, এটা তো G+4, এখানে G+5-এরও অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এত বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, সেই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা ভালো, কতটা কেউ দেখার কিছু নেই। এমনকি দমকলের থেকে আমরা যেটা জানতে পারছি যে অনেক আবাসন নাকি তাদের অনুমতিই নেয়নি, তারপরও তারা পারমিশন পেয়ে গেছে, তাদের পারমিশন অনুযায়ী তারা আবাসনের লোকজনকে বিক্রিও করে দিয়েছে। তাই একটা জিনিস খুব পরিষ্কার, যে একটা আবাসন করতে গেলে যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলি কোথাও মানা হয়নি। এবং রাস্তার ধারে যে আবাসনগুলি তৈরি করা হয়েছে মূলত সেখানে লাভজনক হচ্ছে দোকান, এবং সেই দোকানের জন্যই কিন্তু এই এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোকে ছোট করে দেওয়া হয়েছে এবং দোকান, বড় বড় দোকান এখানে বিক্রি করা হয়েছে মোটা টাকায়। এবং যেটা আমরা জানতে পারি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা একটা দোকানের দাম নেওয়া হয়েছে। তাই একটা খুব পরিষ্কার যে খুব পরিকল্পনাভাবে এইগুলো যারা তৈরি করছেন অর্থাৎ বিল্ডার, তারা খুব পরিকল্পনাভাবেই করেছেন, নিজেদের লাভ রাখার জন্য মানুষকে, এতগুলো মানুষকে তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়েছেন। এবং সেই প্রশ্ন কালকে বারবার উঠছিল। আমরা জেলা পুলিশ অ্যাডিশনাল পুলিশ সুপার, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত 2 জন মারা গেছে, আমরা 6 জনকে ভর্তি করেছি, তার মধ্যে 2টি শিশু রয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে এর মধ্যে 2 জনকে রেফার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। একইভাবে যেটা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে যারা এখানে বাসিন্দা তাদেরকে আমরা রেস্কিউ করে পাশে যে হোটেল রয়েছে সেই হোটেলে রাখার ব্যবস্থা করেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের যে ট্রিটমেন্ট পুরো দায়িত্ব পুরসভা নিয়েছে। কিন্তু একটা পরিষ্কার, যে এইসব যে বিল্ডিং রাস্তার ধারে তৈরি হচ্ছে সেগুলো কিভাবে তৈরি হলো, কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনা ছাড়াই তাদের তৈরি করা হয়েছে। কারণ এই যে এক্সিট পয়েন্ট, সেখানে কালকে আমরা যখন আসি তখন দেখছি সব মানুষ ছোটাছুটি করছে, বেরোবার কোনো অবস্থায় তারা নেই। তাই একটা জিনিস খুব পরিষ্কার, যে এই ধরনের অনুমতি কেন পুরসভা দিল বা দমকল দিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ ভাস্কর।